বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আজ এক নতুন ভিডিও নিয়ে। তো চলেছি আমরা আমাদের রাস্তা দিয়ে নৌকোর ধারে যাবো। নৌকোর ধারে গিয়ে আমরা নৌকো নামাতে হবে, অনেক কাজ আছে। হ্যাঁ, তা তো থাকবে, কারণ অনেকদিন যাওয়া হয় না যখন, তো কাজ তো থাকবেই না। আমাদের নৌকো আমাদের সব সরঞ্জাম তুলে ফেলেছি আমরা। আমাদের জলতে এখনো দেরি আছে বলে, যার কারণে আমরা একটু ওয়েট করছি। জল আসলেই আমরা বেরিয়ে পড়বো। এখন সবাই আমরা বিছু নেমে আছি, কারণ জ্বরও খালে লেগে গেছে। আমাদের এই ছোটো খাল থেকে যেতে হবে সেই বড় নদীতে গিয়ে আমরা দেখি। আমাদের অনেক রকম সিস্টেম আছে, কোনটা কাজে লাগাবো ঠিক জানি না, তাই তো নাকি কাকা? সব রকম সিস্টেম নিয়ে এসেছি আমরা, যেটা কাজে লাগে আমরা ঠিক সেটা দিয়ে আমরা কাজ শুরু করব এবং দেখাবো। ততক্ষণ আমাদের সাথে থাকো। এবং বন্ধুরা বেরিয়ে পড়েছি আমরা আমাদের সেই মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে। অনেকটা জল হয়ে গেছে, কারণ জল না হলে আমাদের নৌকোটা সেখান থেকে নামাতে পারিনি। পরিষ্কার করে নৌকোটা নামিয়ে আমরা চলেছি এখন সেই মাছ কাঁকড়া ধরার উদ্দেশ্যে। এই ছোট্ট নদীতে আমাদের যেতে হবে, বড় নদীতে গিয়ে তারপরে মাছ কাঁকড়া আমাদের সংগ্রহ করতে হবে। অনেকটা বেলাও হয়ে গেছে। পেতেছি, ওই যে খরা জালের ছোলেই দেখা যাচ্ছে অনেক বড়ই জালের মাথা। তো দেখা যাক জালে কি মাছ বাঁধে। আশা করি তো মাছ বাঁধবেই, কারণ আমাদের সঙ্গে আমরা সব জিনিসপত্র নিয়ে আইছি। কি মেশো? মেশো কেমন লাগছে বলো? ভালো লাগছে। আমি এখানে নতুন মেদিনীপুর থেকে আসছি এবং আমি এই নদীতে আসার জন্য ইচ্ছা ছিল, তাই আমার ভাইরা আর আমার এই মেশো নিয়ে আসছে। আমি একটা বড় বিখ্যাত বড় জাল আনা হয়েছে, এবারে তোলা হবে। সব সরঞ্জাম নিয়ে আসি, রান্না বান্না করে এখানে খাবো, এনজয় করবো। একদম আসছি আর কি। দেখা যাক, এবার জাল তোলা শুরু হবে একটু পরে। হ্যাঁ, দেখা যাক জালে কি মাছ বাঁধে। আগে জাল থেকে শুরু করি, হ্যাঁ, তারপরে তো আরো সিস্টেম আছেই। অনেক রকম সরঞ্জাম নিয়ে আসছি আমরা। নাকি মাঝি কি বলো? দেখতে পাচ্ছ আছে। আমরা বড় নদী দিয়ে ছোট্ট একটা খাড়িতে ঢুকেছি আমরা। সেই খাড়ি খুব ছোটই, এপারের জঙ্গল আর এপারের জঙ্গলেই দেখাই যাচ্ছে, পাশাপাশি দুটোই জঙ্গল। খুব ছোট্ট খাড়ি থেকে আমরা যাচ্ছি। তো আমাদের জাল পাতা আছে, দেখা যাক জালে কী মাছ বাঁধে দেখাবো। এবং এরপরে আমরা আরও একটা সিস্টেম আছে দেখাবো। ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো এবং দেখতে থাকো। তো দেখা হচ্ছে আবার জাল টানার সময়। বন্ধুরা কেমন আছো? গুড মর্নিং, শুভ সকাল। তো আমরা বেরিয়ে পড়েছি আজকে এক নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা জাল পেতেছি, জালে কী মাছ বাঁধে অবশ্যই দেখাবো। কারণ আমরা খাওয়ার কোনো জিনিসপত্র মানে আনিনি। আমাদের চাল, তেল, সবজি বিভিন্ন রকম জিনিস নিয়ে এসেছি, কিন্তু আমরা খাওয়ার জন্য কোনো মাছ বা কাঁকড়া কিছু আনিনি। আমরা আজকে মাছ বা কাঁকড়া ধরবো, ধরে রান্নাবান্না করে খাবো বা এনজয় করবো, নাকি মেশো? একদম একদম। তাহলে চলো, আজকে সুন্দরবন ভাইভাই ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। স্বাগতম। আজ আমরা তো মাছ ধরার উদ্দেশ্যে, কাঁকড়া ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। তাহলে কাকা আজকে এখান থেকে ভিডিও শুরু করি। এইখান থেকে শুরু করো। তাহলে চলো আজকে এখান থেকে আমরা শুরু করছি। চলো 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 চলো। তো আমরা আজকে ভিডিও শুরু করছি জাল টানা থেকে। হ্যাঁ, জাল টানা থেকে মেশো না শুরু করো। জালে টোটাল আমরা এই মাছটা পেয়েছি। অনেক বড় বড় সাইজের মাছ দেখাই যাচ্ছে। একটা বড় পার্শে বেঁধেছে, একটা তেরো মাছ বেঁধেছে, অনেক সঙ্গে খয়রা মাছ, অনেক মাছই আমরা পেয়েছি। তো আমাদের খাওয়ার মাছ তো হয়ে যাচ্ছে, নাকি মেশো? তো আমার মেশো বইটা পাচ্ছে, যার কারণে নৌকোটা তাড়াতাড়ি নেওয়ার চিন্তাধারা করছে, কারণ জল অনেকটা হয়ে গেছে। এখন আমরা কাঁকড়া মারতে যাবো, দেখাবো কাঁকড়া কীভাবে মারে, কীভাবে ধরতে হয় দেখাবো। এই মাছ আজকে ভাজা হবে তো মেশো নাকি? হ্যাঁ, আমাদের রান্নিও নিয়ে এসেছি সঙ্গে। মাছ ভাজা শুরু করে দেবে বললো। তো আমরা চলেছি ছোট্ট খাড়িতে কাঁকড়া মারার উদ্দেশ্যে। ঠিক আছে, বুঝতে পারছি বন্ধুরা। তো আমরা বইটা পেয়ে যাচ্ছি। আরে জোরে বলতে হবে।
চলেছি আমরা সেই কাঁকড়া মারার উদ্দেশ্যে। চলো দেখি আস্তে আস্তে যাই। দেখি কোথায় গিয়ে আবার সামনে লোকজন আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমাদের সামনে লোক আছে, আমরা সিগন্যাল পাইলাম, আবার পেয়ে যাচ্ছি আমরা কাঁকড়া মারার উদ্দেশ্যে। আমাদের দুই মাঝি দুই পাশে আছে। কোনো করবো কাকা নেমে পড়েছে জলের ভিতরে, দেখতেই পাচ্ছ। সেই কাঁকড়া ধরার জালতি আর ব্যাগ নিয়ে। থুড়ি বুড়ি থুড়ি। তো বন্ধুরা, আমাদের এই সবে শুরু করলাম জাল পাতা, মানে চাক জাল যাকে বলে, কাঁকড়া ধরার যন্ত্র। তো সেই কাঁকড়া ধরার যন্ত্র দিয়ে আমরা এখন কাঁকড়া ধরার জন্য প্রস্তুতি নিচ্ছি, এবং আমার কাকা অলরেডি নেমে পড়েছে। আর আমরা যে সকালে মাছ পেয়েছিলাম, সেই মাছটা আমার মেসো সেই মাছটা আমার মেসো রেডি করছে। মাছটা ভাজা হবে, মুড়ি নিয়ে এসছে নাকি, মুড়ি দিয়ে খাওয়া হবে। চলেছে কাকা, আর আমি এখন জালতি যাচ্ছি, কারণ আমাদের কাঁকড়ার চার হচ্ছে এই চারটা। ভালো দেখাতে পারছি না। এই যে বড় বড় সোনাবগু মাছ কিনেছিলাম, এই সোনাবগুর চার, এই যে আমরা এই চার আমাদের এই জালতিতে গেঁথে গেঁথে দিচ্ছে, আর কাকা ফেলতে ফেলতে যাচ্ছে। তো কাকা, তুমি কটা পেতে আসো, কটা আমি রেডি করি। ঠিক আছে। আমরা চলেছি একদম সেই মানে নির্জন জায়গা, এখানে কোনো লোক টোক নেই। ছোট্ট খাড়ির ভিতরে ঢুকে গেছি, দেখতেই পাচ্ছ, ভয়ঙ্করী জায়গা। তো তার ভিতরেই আমরা এখন নিয়ে আসছি কাঁকড়া মারবো, এবং আরো কি কি করবে মেসো দেখি। আনন্দ দেখানোর জন্য আমরা রিস্ক নিয়ে এই জায়গাটা আসছি। ও বাবা, ভালো সাইজ নেবে মাছ, তাই না মেসো? হ্যাঁ, একদম। ঠিক আছে, তুমি রেডি করো। এইটা আমরা এই সদ্যম সকালে টিফিনের জন্য একটা জাল নিয়ে আসছিলাম, যাতে এই ধরনের এই জাল এই ধরনের মাটি পাওয়া যায়, সেটার জন্য আমরা একদম টাটকা মাছ, টাটকা ফেলেছি, টাটকা মাছ। কি আমাদের উনান সব রেডি। চলে এসেছি আমরা একদম সেই গভীর জঙ্গলে, দেখতেই পাচ্ছ। ঠিক এই গভীর জঙ্গলের ভিতর থেকে আমরা যাচ্ছি। আমার কাকা কত দূরে? কাকা কত দূরে আছো তুমি? আমার কাকা এখন অনেক দূরে, আমি যাচ্ছি সেই কাকার সাথে আস্তে আস্তে, দেখতেই পাচ্ছ। সুন্দর জঙ্গলের ভিতর থেকে সুন্দরভাবে খুব আস্তে আস্তে যাচ্ছি, দেখাই যাচ্ছে। আর কতগুলো বাকি আছে যাচ্ছি কাকা? এখন 3-4টে বাকি আছে, যাচ্ছে। দেখার পরেই আমরা চেক করা শুরু করবো। না, ঠিক আছে, সেই গভীর জঙ্গল যাচ্ছি। গভীর জঙ্গলের ভিতর থেকে আস্তে আস্তে, চারিদিকে জঙ্গল, শুধু জঙ্গল। একটা পেতেছি, এখনো জল হয়নি, জল হওয়ার পরে চেক করবো রে বাবা। কোথায় তুমি? তোমার আমি খুঁজে পাচ্ছি না। আমার কাকার ভিতরে দাঁড়িয়ে আছে ঠিক করে, নাকি থোপা পাচ্ছ? অনেকক্ষণ পরে পেয়েছি আমার কাকারে, দেখতেই পাচ্ছ। আমার কাকা সুন্দরভাবে জালতি পেতে দিচ্ছে। এখন একটা বাকি আছে নাকি? ওই পাশে পেতে দাও, ওই সোজা। তোমার কাকা ওই যে লাস্ট জালতি, একটু চিহ্ন দিয়ে আসো। তো জালতি পাতা শেষ, এরপরে আমরা জালতি চেক করব, দেখাবো কাঁকড়া কি কাঁকড়া পাই আমি দেখাবো। চুপ করে দাঁড়িয়ে আছি আমরা গভীর জঙ্গলের ভিতরে, রওনা দিয়েছি। তো চলে এসেছি জালের ধারে আমরা, দেখা যাক প্রথম জালতিতে চেকে কি পড়ে, দেখাবো। আস্তে আস্তে তুলো কাকা। মিস, বেশ, চলো যাই একটা জালতির ধারে, দেখাবো কি কাঁকড়া বাঁধে। কাঁকড়া তো পাবো দুটো চারটে, উল্টো দিক দিয়ে আসা হয়ে গেছে। বড় কাঁকড়া পড়েছে, বাহ, অনেক বড় কাঁকড়া পড়েছে, দেখতেই পাচ্ছ। তোমার কাঁকড়া জালতিতে কাঁকড়া ধরেছে। ও কাকা, আগেও দুটো পাইছি নাকি? দুটো পাইছি, তিনটে পাইছি আগে। আগেও আমরা 3টে কাঁকড়া পেয়েছি। তো টোটাল আমি দেখাই, কাঁকড়া দেখাবো, কত কাঁকড়া পাই আমি দেখাবো। তো আছি গভীর জঙ্গলের ভিতরে, খুব ভয়ঙ্কর জায়গা। চলো চলো, কোন দিকে পাচ্ছ?
বড় কাঁকড়া, আরো একটা বড় কাঁকড়া পেয়ে গেছি আমরা, দেখতেই পাচ্ছ। ও একদম সেই কাঁকড়া কাকা। তো যাচ্ছি আমরা একটা জালতির ধারে। কাকা দেখো একটা জালতি কি পরে দেখো, দেখতে পাবা না ছাড়ো। এই একটা জালতির ধারে চলে এসেছি আমরা, দেখো এটা কি পাবে। ওই আর একটা পড়েছে, ওই আর একটা পড়েছে। ঠিক আছে, প্রত্যেক জালতিতে কাঁকড়া। ওই আর একটা সামনে থেকে গেছে না। আর আছে সামনে, নিয়ে আসো চেক করে। আচ্ছা ঠিক আছে, চলে আসো তো কাকা। আচ্ছা কিছু কাঁকড়া পেয়েছে কাকা বললো, আসো হাড়িতে ঢেলে দিয়ে যাও। তো কাকা আর একটা দেখতে যাচ্ছে, দেখা যাচ্ছে জঙ্গলের ভিতর থেকে। কাকা চলে এসো, চলে এসো, চলে এসো। জল হয়ে যাচ্ছে, চেক করতে হবে, অনেক জালতি পাতা। তো কাকা চলে এসছে আমার। এই যে কাঁকড়া, ওই যে কাঁকড়া, ওই যে অনেক কাঁকড়া পেয়েছে তো। চলো, অনেক কাঁকড়া পেয়েছে, হাড়িতে আমাদের পালা দাও, না হলে কাঁকড়া কামড়াকামড়ি করবে। দেখতে পাচ্ছ অনেক কাঁকড়া পেয়েছে, সব বড় বড় সাইজের কাঁকড়া পেয়েছি, দেখাই যাচ্ছে হাড়িতে উঠে বেড়াচ্ছে। কাকা দুখানা পেয়েছে, কাকা দুখানা পেয়েছে, কাকা বলছে দুখানা পেয়েছে। কই 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 কই, হাড়িতে দাও, হাড়িতে দাও, দুখানা হেভি সাইজের কাঁকড়া পেয়েছে কাকা, দুখানা জোড়া কাঁকড়া মেরেছে। এই যে দেখে দিল। চলো তার জন্য প্রস্তুত, আমরা উনুন ধরাই দিয়েছি, দেখতে পাচ্ছ এই উনুন। কড়াই আমাদের, এই যে কড়াই গরম হচ্ছে, আগুনও জ্বলে গেছে। সব মাছ কোথায়, মাছগুলো এই মাছে হলুদ লবণ মাখানো রেডি, সব রেডি করে রেখেছে। তো এখন আমরা, কই একটু তেল দাও দেখি, দিচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমরা মাছ তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা মাছ ভাজা শুরু করব। তো দেখাবো, টাটকা মাছ ধরেছি, টাটকা মাছ দিয়ে আজকে টাটকাই মুড়ি আর মাছ ভাজা, হেভি লাগবে কিন্তু একদম হেভি হেভি। ওই যে আমাদের মুড়ি, এই যে মুড়ি। ঠিক আছে। কাঁচা লঙ্কা নিয়ে আইছো? কাঁচা লঙ্কা আনছি। ঠিক আছে, কাকা কাঁকড়া ধরে দিয়ে এসছে, ওই আস্তে আস্তে যাচ্ছে। ওই বড় কাঁকড়া পেয়েছে একটা, একটা বড় কাঁকড়া পেয়েছি। এদিকে আমাদের মাছ ভাজা হচ্ছে, ওই একটা মাছ দিয়েছি, ভাজা চলছে। আমাদের মাছ ভাজা চলছে, মাছটা একটু মশলা মাখিয়ে নিই। তবে সবথেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু এই যে আমাদের পাশের জঙ্গল, আমরা জঙ্গলের পাশে জঙ্গল, মাঝখানে নৌকো দিয়ে আমরা কাঁকড়া ধরছি, প্লাস মাছ ধরেছি, মাছ ভাজা করছি, এবং জলের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি মাছ ভাজা করছি। কি মেশো, খুব ভালো লাগছে না? একদম একদম। এই মাছ কটা ভাজা হয়ে গেছে। ও এটা একটা আনন্দই আলাদা কিন্তু মেশো, জঙ্গলের ভিতরে বসে রান্না করে খাওয়া দাওয়া ভালো লাগছে কিনা সেটা বলো। না, খুব ভালো লাগে, আনন্দ মানে। মাছ ভাজা খাইছো? খেয়েছিল একটা। হ্যাঁ, খাই। তো দেখতেই পাচ্ছ আমার মেসেতে মাছ ভাজা খাওয়াচ্ছি। দেখো কে, দেখো টাটকা মাছ কেমন লাগছে খেতে বলবে। ও সেই টেস্ট, একদম একদম। এটা তো টাটকা মাছ, এটা কোনো তো চাষবাস করা হয় না, না? সেদিকে আরও মাছ ভাজা করছি আমরা, এই যে কড়াইতে এখনো মাছ আছে, আমরা ভাজবো। সেদিকে আমার কাকা চলে গেছে, সেই জালতি পেতেছি, জালতি কাঁকড়া ধরার উদ্দেশ্যে।
হ্যাঁ, জালতি পাতা হয়ে গেছে। আমরা এসেছি অনেক গভীর জঙ্গলের ভিতরে। জঙ্গলটা দেখতেই পাচ্ছ, চারিদিকে আটা, একদম পুরো যেন ভয়ঙ্কর জায়গা। তো অরিজিনালি ভয়ঙ্কর জায়গা। তো সেখানে এসেছি আমরা। আমাদের ওই যে চিহ্ন দেখা যাচ্ছে, জালতি পাতা আছে কাঁকড়া ধরার জন্য। দেখাবো কি কাঁকড়া বাদে, আগে দেখিয়েছি, আরও দেখাবো। টোটাল কত কাঁকড়া পাই আমি দেখাবো। তো আমরা আছি চারিপাশে, আমি দাঁড়িয়ে আছি, আমার চারিপাশেই জঙ্গল। এই আমার কাকা বসে আছে, দেখতে পাচ্ছ, এই যে আমার কাকা একদম বসে আছে ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় ঠান্ডা মাথায় জলের ভিতরে বসে আছে চুপ করে। হ্যাঁ কারণ একটুখানি জল হলেই আমরা কাঁকড়া জালতি চেক করতে যাবো। তো সঙ্গে আছে আমার মেসো, এসছে অনেক দূর থেকে। মেসো কোথা থেকে এসছো মেসো? মেদিনীপুর তো মেসো এসছে আমার মেদিনীপুর থেকে, এসে আমাদের সঙ্গে এনজয় করতে আসছি। এনজয় করতে আমার এসছে। অনেকদিন ইচ্ছা ছিল সুন্দরবনের সঙ্গে যাব, আমার এই সাধু ভাই তারপর মিশুর সঙ্গে কাঁকড়া মারতে যাবো, মাছ ধরতে যাবো, তাই আসলাম। তো আমার খুব ভালো লাগছে। সঙ্গে দেখতে পাচ্ছ হাড়ি আছে আমার মেসোর কাছে, হাড়িতে আমাদের কাঁকড়াও আছে। হ্যাঁ তো মেসোকে নিয়ে এসেছি আমরা সেই গভীর জঙ্গলের ভিতরে, বুঝতেই পারছো খুব ভয়ঙ্কর জায়গা, চারি সাইডে জঙ্গল। সেই জঙ্গলের ভিতরে আছি আমরা চুপ করে ঠান্ডা হয়ে বসে, কারণ অনেকটা জলও হয়ে যাচ্ছে আস্তে আস্তে। জায়গাটা ভয়ঙ্কর জায়গা, বেশি কথাও বলা যায় না। এখন যাবো আমরা জালতি তুলতে, তুলতে তুলতে ভাটা লেগে যাবে, আমরা যাবো বাড়িতে। তো কাকা যাবে এক সাইডে, আমি যাবো এক সাইডে, দুজন দুই সাইড থেকে কাঁকড়া তুলতে যাবো। দেখা যাক দেখি কে কত কাঁকড়া পায় কাকা। হ্যাঁ 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 ঠিক আছে, হ্যাঁ, চলো। তাহলে তুমি তোমার সাইডে তুমি চলে যাও, আর আমরা আমাকে সাইডে চলে যাচ্ছি। ঠিক আছে। বুঝেছো? হুম। তাহলে চলে এসো। চলে এলাম। তোমার তোমার জন্য তো দিতে হবে, আমার হাত পাও না, হাত পাও না। আমরা যাচ্ছি মিশরান জঙ্গল থেকে, দেখতেই পাচ্ছ সব ভয়ঙ্কর জঙ্গল। আমরা ঠিক জঙ্গলের ভিতরে আছি, দেখতেই পাচ্ছ। হ্যাঁ দেখি, হ্যাঁ বড় কাঁকড়া বড় কাঁকড়া বড় কাঁকড়া চলো 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 হেভি বড় কাঁকড়া হেভি বড় কাঁকড়া একদম সেই মেয়ে কাঁকড়া, দেখো ওহ, সেই কাঁকড়া একদম ঝিলু ভরা কাঁকড়াটা, একদম হুম। ঝিলু ভরা। দেখো, নাও 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 জয় নাও। মা জয় মা। জয় মা জয় মা জালতিতে লাস্ট কাঁকড়া পেলাম। আহ, সুন্দর সুন্দর এক ঠাং ভেঙে গেছে, যা যাক যা হয়েছে হয়েছে এক ঠাং ভেঙে গেছে। সুন্দর এখন হয়েছে। আমরা যাবো এখন আমরা নৌকায় যাব, নৌকোয় গিয়ে, এখন আমাদের মাছ ভাজা রেখেছি, এখন অনেক কাজ নৌকায় গিয়ে। মাছ ভাজা মুড়ি। সেই লাগবে সেই হ্যাঁ লাগবে মুড়ি একদম। মুড়ি মাছ ভাজা একদম। টিফিন করবো। চলো তো আমরা তো চলো নৌকার দিকে যাই। চলে এসেছি প্রায় আমাদের নৌকোর ধারে। তো আমরা যাচ্ছি নৌকোর কাছে, নৌকোর কাছাকাছি চলে এসেছি আমরা। আর কত দূর আর? এই তো নৌকো আমাদের, আমাদের নৌকো যে সামনে দেখাই যাচ্ছে, নৌকোয় যে নৌকোর ধারে কাকা পৌঁছে গেছে, ভাটাও লেগে গেছে। তো আমরাও এখন যাব বাড়িতে। তো আমাদের দেখি মাছ ভাজা কী কী আছে, কি টিফিন করার ব্যবস্থা কি আছে আমাদের, সেই ব্যবস্থাটা আমরা দেখবো। এখন নৌকোয় উঠি, নৌকো উঠে নৌকোটা ছেড়ে নিই, আগে বাইরে বের করে নিই কি কাকা। তো বাইরে বের করে নিই, বাইরে বের করে তারপরে দেখা হচ্ছে আবার। আমরা কত কি কাঁকড়া পেয়েছি আমি দেখাবো, ততক্ষণ আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো এবং দেখতে থাকো। চলে এসেছি আমরা সে বাইরে। তো আমরা যাবো এখন ঘাটে, রওনা দিয়েছি। তো আমার কাকা মেশিন স্টার্ট, কাকা স্টার্ট দাও। চলে এসেছি বাইরে, তো আমরা যাচ্ছি এখন ঘাটে। তো আমার কাকা দিচ্ছে মেশিন স্টার্ট। আমাদের মেশিন স্টার্ট নিয়ে নিয়েছে। তো আমরা চলেছি ঘাটের উদ্দেশ্যে, ঘাটে গিয়ে দেখাবো আমরা কতগুলো কাঁকড়া পেয়েছি, আমি দেখাবো। আমাদের সঙ্গে থাকো, সাথে থাকো এবং দেখতে থাকো। আমরা ঘাটে ঘাটে এসে আমরা মাছ খাওয়া, এই মুড়ি আর খয়রা মাছ ভাজা খয়রা মাছ, এই যে মুড়ি আর খয়রা মাছ ভাজা খাওয়া চলছে আমাদের। সঙ্গে কাঁচা লঙ্কা পেঁয়াজ। কাঁচা লঙ্কা আছে, পেঁয়াজ আছে, কারণ আমরা সকালবেলা থেকে খেতে পারিনি। মাছ ভেজে কটা কাঁকড়া ধরেছিলাম, দেখিয়েছি, কাঁকড়া আরও দেখাবো নাকি। একদম তাহলে আমরা মুড়ি, একদম বলো আপনাদের টাটকা মাছ কেমন লাগছে মেশো? হেভি সুন্দর লাগছে, সেই টেস্ট, ও ভোলা যায় না। তো এনজয়টা কিরকম করলে সেটা বলো। ভীষণ এনজয় করলাম ভীষণ। আমরা যে গভীর জঙ্গলে গেছিলাম, হুম। যে জঙ্গলটার ভিতরে গেছিলাম, বলো ওখানে মানুষ যায়? না না না, সেই সমস্ত দৃশ্যগুলো আমরা তুলে ধরেছি। অবশ্যই আমার তো গা হালকা হয়ে গেছিল, নতুন লোক। মুড়ি খাও, মুড়ি খাও, খাও খাচ্ছি তো। আজকে লঙ্কা আছে, পেঁয়াজ দিয়ে খাবো। এতে কটা দিয়ে দাও, এই গাবলায় মাছ রয়েছে, এই যে ওদের গাবলায় মাছ আছে। বন্ধুরা, চলে এসেছি আমরা ঘাটে। ঘাটে এসে আজকে টোটাল আমরা এই যে কাঁকড়া পেয়েছি, দেখতেই পাচ্ছ অনেক বড় বড় কাঁকড়া হাঁড়িতে। এখন আমি কাঁকড়া বাঁধতে পারিনি, যেহেতু বড় বড় কাঁকড়া দেখা যাচ্ছে হাঁড়ির ভিতরে। দেখো কত বড় কাঁকড়া, এই একটা অনেকগুলো কাঁকড়া পেয়েছি হাঁড়িতে আমাদের।
পুরো পরিষ্কার দেখা যাচ্ছে।